2025 সালের 27 অক্টোবর এসআইআর এর নোটিশে কমিশন বলেছিল নথি হিসাবে সরকার অনুমোদিত বাড়ি বা জমির শংসাপত্র গ্রহণ করা যাবে। তাতে অনেকে মনে করেছিলেন কেন্দ্র এবং রাজ্য সরকার বাড়ি তৈরি টাকা দেওয়ার যে প্রকল্প চালু করেছে তার নথি দেখালেও এসআইআর এর কাজ হয়ে যাবে। অনেকেই শুনানিতে সেই নথি নিয়ে এসেও ছিলেন। বিভ্রান্তি মেটানোর জন্য কমিশনের কাছে ব্যাখ্যা চান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। গত 21 জানুয়ারি বিষয়টি জানতে চেয়ে তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে চিঠি দিয়েছিলেন। সোমবার তার জবাব এসেছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ওই দুই প্রকল্পের নথি নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি নয়। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। কমিশনের সিইও দপ্তরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই দুই প্রকল্পের নথি এসআইআর এর শুনানিতে গ্রহণ করা যাবে কিনা জানতে চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তার প্রশ্নের জবাবেই বিষয়টি স্পষ্ট করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের সিইওকে দেয়া ব্যাখ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট গত 9 ফেব্রুয়ারি নির্দেশে বলেছিল এসআইআর এর নোটিশ যারা পাচ্ছেন তারা শুধুমাত্র নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ্য নথির উপরই ভরসা রাখতে পারবেন। কমিশনের 19 জানুয়ারির নির্দেশিকাতেও উল্লেখিত নথি গ্রহণযোগ্য হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে সরকারের দেয়া জমি বা বাড়ির শংসাপত্রের কথা উল্লেখ থাকলেও প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সাহায্যের অনুমোদন তার মধ্যে পড়ে না, তাই এই নথি গ্রহণ করা যাবে না। অন্যদিকে রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে, চলছে নথি যাচাইয়ের প্রক্রিয়া। আগামী 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যারা শুনানিতে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ওই দুই প্রকল্পের নথি জমা দিয়েছেন তাদের কাছ থেকে অন্য নথি চাওয়া হতে পারে। চূড়ান্ত তালিকা তৈরির ক্ষেত্রে প্রথম থেকেই এই বিষয়ে করা নির্বাচন কমিশন। জানানো হয়েছে কোনো বিদেশি নাগরিকের নাম তালিকায় যদি থেকে যায় সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আবার শুনানি শেষ বলে কমিশন জানালেও তথ্য আপলোড বকেয়া রয়েছে, তাই তথ্য আপলোডের সময়সীমা বাড়াতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মাননীয়া নন্দিনী চক্রবর্তী। এই দিনও প্রায় 50,000 জন নতুন করে অযোগ্য বলে প্রমাণিত হয়েছেন। ফলে বাদের তালিকা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার পর্যন্ত নামবাদের সংখ্যা 65 লক্ষ ছাড়িয়ে গেছে বলেই কমিশন সূত্রে খবর। প্রসঙ্গত এখনো পর্যন্ত এ রাজ্যে মোট 2,08,870 জন অযোগ্য ভোটার চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া শেষের মুখে দাঁড়িয়ে প্রশাসনের স্পষ্ট বার্তা, নিয়ম ভঙ্গ করলে কোনো রেয়াত নেই এবং ভোটার তালিকা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।